এই সামিয়ানাটা খোলার পরে আসমানের দিকে তাকায় দেখেন খুঁটি আছে কয়টা? জোরে বলেন কয়টা? আসমান খুঁটিবিহীন আমাদের মাথার উপরে ঝুলন্ত অবস্থায় আছে। আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন আসমানেরও একটা খুঁটি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানের কি আছে? আসমানের খুঁটি আছে, আমরা দেখি না। আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিনের একজন মুমিন বান্দা হলো আসমানের খুঁটি। মুমিন বান্দা কিসের খুঁটি? জোরে বলেন মুমিন বান্দা কিসের খুঁটি? অতএব আমরা মুসলমান সিংহের জাতি। কিসের জাতি? আমরা মুসলমান তাকায় দেখেছি আমাদের ভিতরে উঁচা নিচা মোটা চিকন কালা সাদা সব ধরনের মানুষ আছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা তাকায় দেখেছি এদেশের মানুষ ইসলাম প্রিয়, এদেশের মানুষ কোরআন প্রিয়, এদেশের মানুষ আল্লাহ প্রেমিক, এদেশের মানুষ রসুল প্রেমিক। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, 30 পারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি এই দেশের মাদ্রাসার মধ্যে তালা লাগাইতে চায়, চাই সে রিক্সাওয়ালা হোক, চাই সে ভ্যানগাড়িওয়ালা হোক, চাই সে দিন মজুর হোক, মাথার মধ্যে গামছা পেঁচায় হলেও, মাথার মধ্যে কাফনের কাপড় পেঁচায় হলেও ওই নাস্তিককে শায়েস্তা করার জন্য আমরা ঝাঁপায় পড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব আমরা মুসলমান যারা আছে, কামার কুমার চামার মাদারু জুয়ারু গাদারু মাস্টার ডাক্তার হেল্পার ড্রাইভার কন্ট্রাক্টর, তারপরে রাজরানী চাকরানি ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামারা কাঙ্গাল কাঙ্গালনি, তারপরে হাবিলদার জমিদার রফাদার দফাদার তালুকদার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী জাসদ বাসদ, তারপরে খাসদ মাসদ গণতন্ত্র মনতন্ত্র আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি। আমার মুসলমান ভাইরা, আমরা তাকায় দেখেছি এদেশের মাটির মধ্যে চরমলাই উজানি নানিপুরি সুরে সুরে আটরশি মুসাবিয়া যত হক আর বাতিল আছে, আমরা মুসলমান। আমাদের সামনে যদি কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, 30 পারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাহলে আমরা মুসলমান আর চুপচাপ বসে থাকবো না। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? আমার বন্ধু আমার ভাইরা, বনের রাজার নাম কি? জোরে বলেন। সিংহ। আমার বন্ধু আমার ভাইয়ের একটা সিংহ একদিন 2 দিন 3 দিন 7 দিন পর্যন্ত না খাওয়া, ওই সিংহর কাছে গিয়া যদি আমি আর আপনি লাঠি দিয়া খোঁচা মারি, সে তার জায়গায় চুপচাপ বসে থাকবে? বসে থাকবে নাকি তার জায়গা থেকে গর্জন দিয়া উঠবে? সে তার জায়গা থেকে গর্জন দিয়া উঠবে। অতএব আমরা মুসলমান চুপচাপ বসে থাকতে পারি, কিন্তু কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, 30 পারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাহলে আমরা মুসলমান আর চুপচাপ বসে থাকবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু আমার ভাইরা, আমাদের আল্লাহ কি ছোট? জোরে বলেন আমাদের আল্লাহ কি ছোট? আমাদের কোরআন কি ছোট? আমাদের বাইতুল্লাহ কি ছোট? তাহলে বিড়ি খাওয়া মুসলমানের মতো, গাঞ্জা খাওয়া মুসলমানের মতো, দুনিয়ার খারাপ মানুষের মতো আজকের এই মজলিসটা দুনিয়ার কোনো সিটিং বাস বাটপাড়াদের মজলিস নয়, এটা হলো মুসলমানের মজলিস, কোরআনের মজলিস। আজকের এই মজলিস থেকে সুন্দর করে সিদ্ধান্ত নিতে হবে কারা ঈমান নিয়ে জান্নাতে যেতে চায়, আর কারা ফেরাউন আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা ভুগিরা গোটা দুনিয়ার বেঈমানদের সাথে কারা জাহান্নামে যেতে চায়। আজকে হক আর বাতিলের লড়াই হবে। এই নরসিংদীর ময়দান থেকে সুন্দর করে সিদ্ধান্ত নিতে হবে। বাংলার জমিনে হয়তো মুমিন থাকবে, না হয়তো বেঈমানদেরকে থাকতে দেওয়া হবে না। ঠিক না বেঠে? এই আলোচনার পূর্বে আজকের সিদ্ধান্ত নিতে হবে, যদি মুসলমানের ঘরের সন্তান হয়ে থাকি, বাংলার জমিনের দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামওয়ালা তবলিগওয়ালা চরমরাইওয়ালা আল্লাহওয়ালা মদিনার আশিকরা আল্লাহর বান্দারা বাংলার জমিনে থাকবে, বেঈমানদের জায়গা বাংলার জমিনে দেওয়া হবে না। ঠিক না বেঠে? যদি তাই হয়ে থাকে, তাহলে রব্বে কারীম আমাকে আপনাকে দুনিয়ার মানুষের জিন্দেগি পরিচালনা করার জন্য একখানা গাইডলাইন পুস্তক, যার নাম হলো কোরআন। বাইবেল নয়, রামায়ণ নয়, গীতা নয়, দুনিয়ার কোনো পুস্তক নয়, এটা হলো লৌহে মাহফুজের পুস্তক। এই পুস্তকের নাম হলো কোরআন। এই কোরআন অনুযায়ী যারা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সিনাত সুরাত ওঠা বসা লেনদেন কমপ্লিট কোরআন অনুযায়ী পরিচালনা করবে, রাসূলের সুন্নাত অনুযায়ী পরিচালনা করবে, তারাই রব্বে কারীমের জান্নাতের 8টি দরজা দিয়ে জান্নাতে যাবে। ওই জান্নাতে যেতে চাই কারা কারা? আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার।
শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া মন, শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই আজকের আয়োজন, আরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া মন, শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই আজকের আয়োজন, আরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, নৌয়া মিলিক নবী এমপি নহচল মনাই, আমরা ওগো নবীর উম্মত জান্নাত পেতে চাই। কারা কারা জান্নাত যাইবেন দুই হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই, দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলে সবাই। এই তাকবীর হবে না, এবার আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে হবে। না এই তাকবীর, না এই তাকবীর, না এই তাকবীর। আলিম উলামা যেখানে, আলিম উলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নায়ক নায়িকা যেখানে, নায়ক নায়িকা যেখানে, সঠিক বলছেন না? হ্যাঁ, আমার তো বিশ্বাস সঠিক। আপনি তো বলছেন সঠিক, কিন্তু আপনার সন্তান কি বলে? আপনার সন্তান কি বলে? আমার সন্তান কি বলে? আজকে এক শ্রেণীর যুবক আর যুবতী আমাদের দেশের নায়ক নায়িকাদেরকে নিজেদের আইডল বানিয়েছে। কথা বলে? ভুল বললাম? ভুল বললাম? হাই হাই, আজকে আমার সন্তান আপনার সন্তান দেশের নায়ক নায়িকাদের অনুসরণ করে রাস্তায় চলছে। দূর থেকে দেখলে আপনি বুঝবেন না পুরুষ নাকি মহিলা। দূর থেকে মনে হবে পুরুষ মানুষ, সামনে যাবেন দেখবেন মহিলা। কথা বলেন? দূর থেকে মনে হবে মহিলা মানুষ, সামনে যাবেন পুরুষ মানুষ। আছে না নাই? আছে না নাই? আজকে আমাদের দেশের মেয়েরা পুরুষের মতো সেজে গুজে রাস্তায় বের হয়, আর পুরুষরা মেয়েদের মতো সুন্দর সেজে গুজে রাস্তায় বের হয়। আছে না নাই? আবার কিছু গোলাপান দেখবে, কয়েকদিন আগে নারায়ণগঞ্জে একটা ছেলে ডাক দিলাম, এদিকে আসো বাবা, কে তোমার মারছে? বলে হুজুর মারে নাই তো। মারে নাই, প্যান্ট ছিঁড়ছে কেমনে? হুজুর ছিঁড়ে নাই, স্টাইল। কি বলে? ছিঁড়ে না স্টাইল। কোথায় পাইলা স্টাইল? কেন হুজুর জানেন না? আমাদের দেশের নায়ক নায়িকারা এভাবেই কাপড় পরে। আজকে হাঁটুর কাছে ছিঁড়ার কারণে তুমি হাঁটুর কাছে ছিঁড়লা, রানের কাছে ছিঁড়ার কারণে রানের কাছে ছিঁড়লা। কোন দিন কোথায় ছিঁড়বে আর তুমি কোথায় ছিঁড়বা আমার আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, এক শ্রেণীর নারীরা, এক শ্রেণীর পুরুষেরা রাস্তার ভিতরে বড় বাপ নিয়ে হাঁটে। আরে শোনো, জানো আমি কে? জানো আমি কে? আমার ফেসবুকের ভিতরে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, মিলিয়ন মিলিয়ন মানুষ আমাকে ফলো করে। কোথায় পাইরা এই ফলোয়ার? কেন জানো না? আমাদের দেশের নায়ক নায়িকাদের কাছ থেকে শিখেছি। আজকে আমাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। এলাকার মানুষ দেখলেই আমারে সালাম দেয়, সভা অনুষ্ঠানে আমাকে ডাক দেয়। আমার চাইতে ভদ্র সভ্য, আমার চাইতে দামি মানুষ সমাজের ভিতরে একটাও নাই। আমি বলবো না, তোমার চাইতে বেওকুফ সমাজের মধ্যে আর একটাও নাই। কথা বলেন ঠিক না? শুধু বেওকুফ তা নয়, শুধু বেওকুফ তা নয়, বেওকুফ নাম্বার 1। কথা বলেন ঠিক না বেঠিক? ও কাগুরে এগুলো হইছে বেওকুফ নাম্বার 1। ও কাগুরে এগুলো হইছে বেওকুফ নাম্বার 1। আরে হেদিন দেখছি গাউসিয়াতে বেসে কিলির হান। ও কাগুরে এগুলো হইছে বেওকুফ নাম্বার 1। ও কাগুরে এগুলো হইছে বেওকুফ নাম্বার 1। কথা বলেন ঠিক না বেঠিক? আরে কাণ্ডের লতি হুটা করি হচ্ছে হেতে ধুম, রবার দিয়া বান্দি রাখে লম্বা মাথার চোর।
ভুল বললাম? দেখবেন এক শ্রেণীর যুবকেরা কানের লতি ছিদ্র করে তার ভিতরে স্বর্ণের অলংকার পরিধান করে, আছে না নাই? আছে না? হাই হাই, লম্বা লম্বা চুল রাখে, মেয়েদের মতো খোপা করে। তাদের কাছে যাবে, এই যে তুমি স্বর্ণের কানের দুল পরলা, জিজ্ঞাসা করবেন, বলবে স্টাইল। আমাদের দেশের নায়কেরা এভাবে কান ছিদ্র করে স্বর্ণের অলংকার পরিধান করে। আমার বন্ধু, আমার ভাইরা, পুরুষের জন্য স্বর্ণ হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? আরে কাঁধের লতি হুদা করি হচ্ছে খেতে দুধ, রবার দিয়া বান্দি রাখে লম্বা মাথার চুল। কথা বলেন ঠিক না বেঠে? আবার মাতাল হইয়া মাঝে মাঝে বিড়ি মারে টান। ও কাকুরে এখন হইছে বেউকুফ নাম্বার ওয়ান, ও কাকুরে এখন হইছে বেউকুফ নাম্বার ওয়ান। কথা বলেন ঠিক না বেঠে? আরে লম্বা চুল রে কাটি সাটি সড়ক হচ্ছে ঘেতি, স্কিন সাইটের হোসাক ভরি হইছে হুরুষ জাতি। কথা বলেন, কথা বলেন ঠিক না বেঠি? হাই হাই, দেখবেন আজকে সমাজের মেয়েরা লম্বা লম্বা চুলকে খেটে ছেটে 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 একবারে পুরুষের মতো রাখে, আর এমন জিন্সের প্যান্ট পরে, ট্রাউজার পরে, আর গেঞ্জি পরে রাস্তায় চলে আসে। শুধু এইগুলো তা নয়, আজকে আমাদের হুজুরদের মতো তারা পাঞ্জাবিও পরে। দেখছেন কিনা? হুজুরদের মতো পাঞ্জাবি পরে, তার মানে আমাদের পাঞ্জাবিও তারা দখল করে। এখন তো স্টেজেও আসে, বিভিন্ন জায়গায় দেখে স্টেজেও আসে। কখন জানি জুমা মসজিদে গিয়ে বলে আমি জুমা পড়াবো। কথা বলেন ঠিক না?